গ্রামের শিক্ষার্থী মোহাম্মদ মুজাহিদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله. نحمده رسوله الكريم. أما بعد উত্তরবঙ্গের কবলিত মানুষের অধিকার নিশ্চিতকরণ বন্যা কবলিত এলাকায় দ্রুত রাষ্ট্রীয় সহায়তা পাঠানোর দাবিতে মানববন্ধন। আমি কুড়িগ্রামের শিশু সন্তান। আমাদের কুড়িগ্রামের অধিকাংশ মানুষই দিনমজুর, তো এরা দিনে আনে দিনে খায়। তো যখন ফারাক্কার বাঁধ পানি ছেড়ে যায় আমাদের এলাকার অবস্থা এরকম হয়, প্রায় কুড়িগ্রাম জেলার 100-র মধ্যে 95 পরিবার যারা নদীর এলাকার পাশে অবস্থিত করে তাদের ঘর বাড়ি ভেঙে যায়। পরিবর্তে আমরা দেখতে হয় পরবর্তীতে এক জায়গা থেকে স্থানান্তরিত হয় আরেক জায়গায়, পরে আবার বন্যা হয়, পরে আবার ওদের ঘর বাড়ি আবার অন্য জায়গায় নিতে হয়। এইরকম করে তাদের ঘর বাড়ি ছড়ানোর এই জায়গা থেকে অপর জায়গা পর্যন্ত নিচে একটা বছর অতিক্রম করে। আবার যখন ভারতীয় পানির অপারেশনে বন্যায় কবলিত বন্যায় ভেসে যায়, আবার বাড়ি ভাঙে, আবার অন্য জায়গায় নিয়ে যায়। এভাবেই তাদের জীবন কাটে। তো এই ব্যতীত জীবন, অসহায় জীবন, রাষ্ট্র তাদেরকে কোনো সহযোগিতা করে না। যদিও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা হয়, নদীর বাঁধ হবে, নদীর অমুক হবে তমুক হবে, কিন্তু আমরা দেখি যারা দায়িত্বশীল থাকে তারা নদীর এই বাঁধের টাকা তাদের নিজেদের পকেটে ধরায়। তো ইতিমধ্যে যারাই ক্ষমতায় ছিল, যারাই শাসন করেছিল, নদীর বাজেট অনেক পাস হয়েছে, কিন্তু নদীর বাজেট অনুযায়ী নদীর শাসন হয়নি। তো আমাদের দাবি থাকবে বন্যা কবলিত এলাকাগুলোয় যাদের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্রীয়ভাবে তাদের বাড়ি ঘরের ব্যবস্থা করে দিতে হবে এবং সমস্ত রাষ্ট্রীয় কাজে দায়ভার নিতে হবে এবং এই অসহায়দের পাশে দাঁড়াতে হবে এবং এই নদীবাদের ইচ্ছেই আমরা সমাধান চাই। আর ফারাক্কার আমরা করতে চাই এর বিপরীতে বাংলাদেশ থেকে আমরা এমন একবার চাই যেমন ভারত আমাদেরকে পানিতে ডুবাতে না পারে। ভারত ইতিপূর্বে আমাদেরকে যারাই শাসন করেছিল ভারতের অনুসারী হয়ে আমাদেরকে শাসন করেছিল। তো আজকেও আমরা দেখছি যে এক হাসিনা গিয়েছে, আরেক হাসিনা মনে হয় বসে আছে, তারাও আমাদেরকে ভারতের মতো করে শাসন করতেছে। ভারত পানি ছেড়ে দিয়েছে, আমাদের উপদেষ্টা মন্ডলী কেউ কোনো কথা বলতেছে না। তো আমরা মনে করি এক হাসিনা গেছে, এক জালের গেছে, 18 জন বসে আছে, তারা কোনো কথা বলতেছে না। অতএব আমাদের দাবি রাখবে তারা এই গণমানুষের আন্দোলন, এই গণ উত্তপ্তন যেমন সুসম্মানে গঠিত বসেছে সেভাবে সুসম্মানের সহিত তখন বিদায় নেয়। অনেকেই গঠিত সুসম্মানের সহিত বসেছে কিন্তু দুর্ভাগ্য কপাল দুর্নাম বদনাম নিয়ে বিদায় হয়েছে। আপনাদের উচিত আপনারা মানুষের স্বার্থে কাজ করেন, নিজেদের স্বার্থে কাজ করিয়েন না। আর স্থায়ী সমাধান চাই, আমরা স্থায়ী সমাধান চাই, এ হলো আমার বক্তব্য।